আজ আমি প্রথমবার আমি আমার ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি। যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে একটু ক্ষমা করুন। ফেস্টিভ্যালটা সেলিব্রেট করছে রানীগঞ্জে। এক রাজবাড়ি থেকে আরেক রাজবাড়িতে ঠাকুর নিয়ে যাওয়া হচ্ছে, সেটা হলো সিয়াসলের রাজবাড়িতে। এরপর একটা অদ্ভুত দৃশ্য এখানে দেখা যাচ্ছে, সেটা আমি তোমাদেরকে আস্তে আস্তে করে শেয়ার করছি। দেখতে পাচ্ছ সেই রাস্তাটা প্রথমে একটা দুটো লোক ছিল, সেটা প্রথমে হয়তো দেখতে পেয়েছো তোমরা, কিন্তু এখন দেখো আস্তে আস্তে করে এখানে লোক বাড়ছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আমি আস্তে আস্তে করে সব জিনিসগুলো শেয়ার করছি। শুরু হচ্ছে প্রায় 5টা নাগাদ। এই দেখো প্রথমেই যে দেখা যাচ্ছে সব তার দিয়ে টানছে, তার ধরে এই যে তার দিয়ে যে সব লোকেরা টানছে, ছেলেরা টানছে, সেখানে দেখতে পাবে যে এই তারটা, এই যে সামনে একজন আসছে তার শরীরে পুরো তারটা বাঁধা রয়েছে। মানে অদ্ভুত দৃশ্য। এই দৃশ্যটা আমি শুধু ভিডিও করলেও হতো, কিন্তু সেখানে তোমরা কিছু বুঝতে পারতে না, তাই জন্য আমি এটা ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে শেয়ার করছি। এই দেখো, এই যে আরেকজন পিছনে একটা ক্রেন লাগানো রয়েছে, সেই ক্রেন দিয়ে অলরেডি ওর শরীরটা পুরো তার দিয়ে বেঁধে রেখেছে এবং তাকে উপর দিকে লিফট করছে। আমি সেই অদ্ভুত জিনিসগুলো মানে দেখে অবাক হয়ে গেছি যে কি করে সম্ভব এটা। আমাদের দাদু ঠাকুমারা বলতো না যে বিশ্বাসে মিলায় বস্তু, সেই বিশ্বাস দিয়েই ওরা এই জিনিসগুলো করছে। আমি তো দেখেই অবাক যে কী করে সম্ভব এগুলো করা। যাই হোক, আমি কন্টিনিউ যাচ্ছি ভিডিওতে। এই দেখো, এই যে লোকটা, সে দেখো পুরো ক্রেন দিয়ে পুরো শরীরটাকে বেঁধে একদম উপরে লিফট করে দিয়েছে। কিছু না হোক এই 4তলা অবধি লিফট হয়ে গেছে, দেখো ভালো করে। আরেকজন আসছে, তার মুখের মধ্যে পুরো তার আটকে রেখেছে, আর যে লম্বা লম্বা তারগুলো যাচ্ছে সেটা সারা শরীরের সাথে বাঁধা। মানে কি যে বলবো, এটা মানে না দেখলে বোঝা যাবে না, এটা না দেখে এক্সপ্লেন করাটা খুবই মানে মানে অস্বাভাবিক ব্যাপার। মানে এত অদ্ভুত একটা দৃশ্য ছিল। আমি বোধহয় এটা আমার লাইফে ফার্স্ট টাইম আমি দেখছি এটা। এটা দেখে আমি অবাক। এবার বেরোচ্ছে, দেখো একজন রথটাকে টানছে রীতিমতন, সেটা নিচে শরীরের মধ্যে বেঁধে, শরীরের মধ্যে তার দিয়ে বেঁধে ওই রথটাকে সামনের দিকে টেনে যাচ্ছে। মানে অবাক্য দৃশ্য এটা। এখন দেখো ঠাকুরকে এক রাজবাড়ি থেকে আরেক রাজবাড়ি নিয়ে গেল, সেখানে স্নান করিয়ে সব সাজিয়ে আবার সেই ফেরত আরেকটা রাজবাড়িতে নিয়ে যাচ্ছে। সেখানে এবার পুজোটা হবে। তার সেই পুজো হওয়ার আগে সেখানে সেই জায়গাটা দিয়ে, রাস্তাটা দিয়ে, পুরো রাজবাড়ির রাস্তাটা দিয়ে পুরো তোমার ওই র্যালিটা যাচ্ছে। ভক্তের সমাগম আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। দেখা যায় ভক্ত কত রূপেই না আছে। দেখো এই ভক্ত এখানে শুধু যে নিজেকে লিফট করেছে তা কিন্তু নয়, নিচে দেখো একটা ঝুড়ির মতন আছে, সেখানে দুটো বাচ্চা, একটা বাচ্চা ছেলে একটা বাচ্চা মেয়েও বসে আছে। এসব দেখে একদম স্পিচলেস হয়ে যাচ্ছে। আমি যে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না। আমি শুধু জাস্ট ভিডিওটা আমার এত ভালো লেগেছে বলে আমি জাস্ট ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার করলাম বন্ধুরা। সন্ধে নেমে আসলো, দেখো আস্তে আস্তে জনজোয়ার আরও বেড়ে যাচ্ছে। যেখানে মাত্র কয়েকজন লোক ছিল সেখানে এখন শুধু কালো মাথা দেখা যাচ্ছে। শুধু এই র্যালিটা দেখার জন্য দূর দূর থেকে বিভিন্ন জায়গা থেকে লোকেরা আসে শুধু এই র্যালিটা দেখার জন্য। এই যে ধর্মরাজ্যে যে চড়কে যে র্যালিটা বেরোয় সেটা খুবই ফেমাস এই রানীগঞ্জে। সেটা দেখার জন্য আসানসোল, দুর্গাপুর থেকে সব লোকেরা এসে দেখে। দেখো কত ভিড় এখানে, আমি তো মানে সেই ভিড়ে মানে দেখে সব অবাক হয়ে যাচ্ছি আমি।
দেখে ভয় পাচ্ছি, কিন্তু দেখো যারা ভক্তরা যারা এটা করছে তাদের মধ্যে কোনো ভয় নেই, তারা কিন্তু ভীষণ কনফিডেন্স নিয়ে কাজটা করছে এবং এতটাই মানে ভগবানের উপরে বিলিভ যে ওরা মানে কোনো ভয়ই নেই ওদের। লোহার যে শিকগুলো যে নিজের গায়ের মধ্যে বিধিয়ে রেখেছে, রীতিমতন ওখান দিয়ে কিন্তু রক্ত বেরোচ্ছে, তারপরে কোনো জ্বালা নেই, ব্যথা নেই। সবাই বলে যে এই যে শিকগুলো লাগিয়ে রেখেছে সেটা কিন্তু মানে যেই পুজোটা হবে, পুজো হওয়ার সময় ওখানে একটা ঠাকুরের ফুল থাকে, সেই ফুলটা যদি ওদেরকে স্পর্শ করিয়ে দেয় সেই ব্যথা জ্বালা সব কমে যায়। মানে আমি তো স্পিচলেস, আর কিছু বলার নেই। এখানে লোকের ভিড় এত বেড়ে যাচ্ছে যে ভিডিও করাটাই খুব টাফ হয়ে যাচ্ছে। তাও আমি চেষ্টা করলাম কিছুটা ভিডিও করার। দেখো তোমাদের ভালো লাগবে, তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো। একটু বড় আছে ভিডিওটা, তবুও দেখো। এই দেখো এখানে লাঠি খেলা হচ্ছে, এখানে লাঠি খুব সুন্দরভাবে খেলছে। এখানে দেখো ওই একটা পদ্ম ফুল বানিয়েছে, সেখানে ট্রেনের উপরে পদ্ম ফুল লাগিয়েছে, সেই পদ্ম ফুল থেকে একজন লোক ঝুলছে আর ওদিক থেকে নিচে আরেকজন ঝুলছে। তারা আস্তে আস্তে করে স্লোলি এগোবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, দেখবে যে মানে কি অদ্ভুত দৃশ্য, যেটা মনে হয় মানে না দেখলে বিশ্বাস হবে না। তোমরা এটা আস্তে আস্তে দেখো। হ্যাঁ, আর হয়তো তোমরা এই ভিডিওটা হয়তো আগে কোনো দিন দেখোনি, যদি তোমরা দেখে থাকো দেখে নাও। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ এটা শেয়ার করো সবাইকে, কারণ এটাও আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা অদ্ভুত একটা ফেস্টিভ্যাল, যেটা হয়তো আমরা কোনো দিন আগে দেখিনি। স্পেশালি আমি তো বলতে পারি যে আমি দেখিনি এটা, আমি এটা ফার্স্ট টাইম আমি রানীগঞ্জে গিয়ে দেখতে পেলাম এটা। তোমরাও দেখো, চেষ্টা করবে নেক্সট টাইম যখন এই পুজোটা হয় তখন তোমরা এসে একবার নিজের চোখে দেখে যেও। খুবই সুন্দর, খুবই অদ্ভুত, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। এই দেখো, এই যে ছেলেটি দেখো কত এনজয় করতে, কিন্তু আমাদের যখন দেখছি আমরা তখন ভীষণ ভয় লাগছিল। দেখো এই যে রড দিয়ে দেখো পুরো পিছনটা টেনেছে পুরো, একেবারে মানে অবাক ব্যাপার। ঠিক আছে, তোমরা এটা দেখো। আর বন্ধুরা যদি ভালো লাগে তোমাদের প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমি আবার চেষ্টা করব পরে আরও যদি কিছু ভালো ভিডিও পাই তোমাদেরকে শেয়ার করব। ঠিক বন্ধুরা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে প্লিজ এটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি একটু মোটিভেট হয়ে আরও কিছু ভিডিওস তোমাদেরকে শেয়ার করতে পারি। এটা একটা অদ্ভুত ফেস্টিভ্যাল, সেই ফেস্টিভ্যালটা চেষ্টা করো নেক্সট টাইম তোমরা এসে এখানে দেখার। অরেঞ্জ আমার ভিডিওটা তো আছেই, তুমি সেটা দেখতেই পারবে, দেখলে বুঝতে পারবে কতটা কি করেছে, মানে প্রচুর এফেক্ট লাগিয়ে এরা করেছে কাজটা। বন্ধুরা সবাই বলো জয় ধর্মরাজের জয়, জয় ধর্মরাজের জয়, জয় ধর্মরাজের জয়। বন্ধুরা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভেরি মাচ।